এ রুহুল ভাই, নিয়ে যাও কিতা কর রাইলো কাম কর দেয়নি মোটাম ফলা যাচ্ছ খবর জানি না। আমি তো এর গিয়া ও অজো দাঁড়া কি কত টাকা লাগে অজো? পট করে লাগে টাকার মতো, তোমার মতো ফকিরের টাকা জিগাইলাই কত টাকা লাগে? তুমি কলা গাছের তলে কাম করিয়া ফকির আল্লাহতে দিগারা টাকা কত লাগবো হজ করতে? তার বাবাই দোয়া করবে আমার লাগে কিতা করছে বুঝছো নি? তাইতে আমি এইতাম পারি। আরে ভাই কিতা তো মাতামাতি করছো, সব তো শুনতে পারলাম সাইটে তাকিয়া। এনে তো কিতা মাতামাতি করে। আমি কইছিলাম যাইনি হজো যারা, আমি কইছিলাম কত টাকা লাগে মরে প্রতিযোগিতার কইলা কাম করি দেখিয়া। না না হজে যাইতে তো টাকা লাগে বা প্রচুর টাকা মানে কলা গাছের তলে খাওয়ার আপনি খুব কাছাই নুজুর হে যাইতে পারবেন হজ হামলা আগু এক মাছ যে দিল। ভাই শুনুন, হজ যাইতে হইলে গরিবের হজ হইছে মা বাবা। যদি মা বাবার খেদমত করতে পারে তাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিনে মা বাবার নেক নজরে চাইলে একটা কবুল হজের সোয়াব আমল নামায় লিখে দেন। তাই গরিব যারা আছে তারা যদি হজে যাইতে না পারে তাহলে এখানে মা বাবার সেবা করলে এখানে হজ এর সোয়াব পাওয়া যায়। তাই আমি বলবো যে এরকম যে কথা কইছেন মনে লাগাইছেন, তাতে এরকম কথা কই আর কোনোদিন মনে না লাগাইন তান, বুঝছেন নি? এটা ভুল হয়েছে আপনার কথা। আমার মনে হইতাছে আপনি তাদের খুশি করেন। আচ্ছা র বাইরে বা খোলছি তোরে আমার টাকা আছে দেখিয়া কইছি তুই কাম করে হজ যাইতে পারতে নাই আর খোয়া যায় না সে কইছে হজ যাইব আর হুজুরে দেখান কইছেন ওখান ওরে ভাই ঠিক হজ করতে টাকা লাগে না। আল্লাহ যাতে আপনারে কখনো বুঝ দিন সালামত দিন না ভাই রাগ করবে যাইছে জান জান আর এরকম আর করিয়েন না, জান খুশি করিয়েন।